হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আগের দিন ভিডিওটা কিন্তু এখান থেকেই মাটনটা ঝোলটা ফুটছিল, এখান থেকেই শেষ করলাম। শেষ করার সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটা নতুন ভিডিও চালু করে দিলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাটনটা তো হয়ে গেছে, আগের ব্লগে দেখতেই পেয়েছো। আর কি কি হচ্ছে না হচ্ছে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই দেখো ছাদে কি কি করছে না করছে, আর ছাদে গিয়ে কি তোমাদের সাথে শেয়ার করেছে সেটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের দাদাভাই তোমাদেরকে কি দেখাচ্ছে, কি বলছে না বলছে সেই সমস্তগুলো দেখে নাও তোমরা, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। নেক্সট বার এটা হচ্ছে বিলেটের জামাষষ্ঠী পার্ট 2, কারণ আগের দিন গেছে পার্ট 1 রান্নার, এটা হচ্ছে রান্না খাওয়া দাওয়ার পার্ট 2। তো চলো সঙ্গে থাকো আর এনজয় করো। আমাদের ফ্ল্যাট থেকে তোমাদেরকে একরকম ভিউ দেখাই, আর এই ফ্ল্যাটে বাংলা থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, বাট ছাদ থেকে দেখা পাইছে। বুঝছো, সেই মজা। মানে আমাদের ফ্ল্যাটে এরকম জায়গা থাকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি শান্তি। আরো বেশি শান্তি হতো কোথায় বলো তো, যদি আমরা এইটার উপরে উঠে দেখতে পারতাম, আরো বেশি মজা হতো। বাট ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, খুব শুষ্ক। বাহ, রথের দিন যদি বৃষ্টি না হয় তাহলে আর কি মজা হলো, তাই না? রথের দিন বৃষ্টি হবে, রথের দিন পাঁপড় খাওয়া হবে, জিলেবি হবে, খেতে হবে, সব রকম পাঁপড় খেতে হবে, তবেই না মজা। বাট আজকে আমার দিনটা খুব মজা, কারণ আজকে আমার জামাই ষষ্ঠী। ষষ্ঠী হচ্ছে কারণ বিলেটের জামাই ষষ্ঠী হচ্ছে। রথের দিন ভালো, শুভ দিনে শুভ জিনিস। আর এই সাইডটা হচ্ছে গোরক্ষবাসী, এই জঙ্গলে দেখতে পাচ্ছ, এই সাইডটা হচ্ছে গোরক্ষবাসী। এই মেঘ হলে দেখবে ছাদে এসে হাওয়া খাওয়া বা বারান্দায় বসে এরকম বৃষ্টি হবে, ঝিরি ঝিরি চায়ের কাপ থাকবে, সেটা আলাদাই মজা। সেটা তো বিভৎস সাংঘাতিক কালো হয়ে গেছে। ধরো গাইস তোমাদের দেখাই কি অবস্থা, দেখতে পাচ্ছ? যেমন লাগে না শহরটা, চারিদিকে পুরো কালো চাদরে মোড়া, মেঘে ঢেকে গেছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা অপোজিটে হচ্ছে বিগ বাজার। মানে আগে বিগ বাজার ছিল, এখন আর বিগ বাজার নেই, এখন বিশাল হয়ে গেছে, স্মার্ট পয়েন্ট হয়ে গেছে। তারপর বাজার কলকাতা আছে। আর এই সাইডটা হচ্ছে চিনার পার্ক। তোমরা একটা জিনিস থেকে বুঝতে পারছো যে আমাদের ঘর থেকে এই জিনিসটা দেখা যায় না। দেখো একটা কাছে, আর আমাদের বাড়ি থেকে দূরে লাগে। আর এই বিল্ডিংটা, এটা হচ্ছে বাবুঘাটি ভিআইপি সুপার মার্কেটের সামনেই এই বিল্ডিংটা। দারুণ লাগছে, অসাধারণ। সিঁড়ি ঘর থেকে দেখছি। তো মেঘ হচ্ছে, শুধু ঝিরিঝিরি হালকা বৃষ্টি, ঝমঝমে বৃষ্টি হবে তবেই না মজা। রথের দিনে এরকম যদি না বৃষ্টি হয়, শুধু মেঘ করে থাকলে হবে? সবাই মিলে একসাথে বলো জয় জগন্নাথ। আজকে সেই ভিড়, দারুণ মজা হচ্ছে। নাহলে যদি আমরা বেরোই, এক জায়গায় যাওয়ার আছে, যদি বেরোই তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। জানি না কোথায় যাবো, তবে ইচ্ছা আছে একটু বেরোবো। ওই সাইডে একটা মেলা হয়, আমাদের বাড়ির সাইডে মেলা হয়, বাট আমরা ওই সাইডে নেই বলে আজকে আমরা মেলাটা যেতে পারছি না। বাট সুন্দর তো ইচ্ছা আছে বেরোবো। দেখো বলছিলাম বৃষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য জগন্নাথ দেব কথা শুনেছে, বলছে দাঁড়া বৃষ্টি দিচ্ছি। রথের দিন বৃষ্টি হবে না তা কখনো হয় না, তো তাই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আজ আমাদের রথযাত্রা একদম সাকসেস। তাই সবাই মিলে বলো জয় জগন্নাথ। দারুণ বৃষ্টি হচ্ছে।
দেখতে পাচ্ছ এখানে আমাদের মোটামুটি বিলেটের জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছি। আজকে প্রচুর মেনু। এই দেখো, সবার প্রথম দেখাই এখানে চিকেন কষা, যাতে আলু নেই, স্পাইসি। আর এখানে আছে ইলিশ মাছের ঝাল, এখানে আছে রুই কাতলা না কাতলা মাছের পেটি দিয়ে দই কাতলা, আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে পোলাও, এখানে আছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, লেবু, রাইস, মাটন কষা, এখানে আছে মাছের মাথা দিয়ে বড় সাইজের মুড়ো দিয়ে একদম ডাল, আর এখানে আছে দেখতে পাচ্ছ তোমরা রায়তা। তো চলো আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ গোটা ঘর জুড়ে রয়েছে। এবার চলো প্লেটিং করি, এখনো পাঁপড় ভাজা আসছে। আর দেখো রান্না বান্না করে অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে, তো বেলা বলতে 3:30 বেজে গেছে খেতে বসতে। তারপর আমি সেই রান্নাবান্নাগুলো করার পর সমস্ত রান্নাগুলোকে সুন্দর করে বাটিতে সাজিয়ে গুছিয়ে বেড়ে দিয়েছি, কারণ আমার মা একটাই কথা বলে যে তুই যত সুন্দর গুছিয়ে রান্না করতে পারিস, গুছিয়ে মানুষকে খেতে দিতে পারিস, আমি সেরকম পারি না, অতএব তুই গুছিয়ে দিবি, আমি আমার জামাইকে বসিয়ে খাওয়াই, তাই তো রান্নাবান্না করে সুন্দর করে জামাইয়ের জন্য মানে বাটিতে করে সুন্দর করে যা দেওয়া দিয়ে দিয়েছি। কোন পিস জামাই খেতে ভালোবাসে সেটা তো আমি জানি, সেই পিসগুলো তুলে দিয়েছি। মা তো বলছে বড় পিস, সেরা পিস, দুটো করে জামাইকে সব মাছ দিবি, আর জামাই তো অত খেতে পারবে না। জামাই বলছে এই যা আছে তাই আমি খেতে পারি কিনা সন্দেহ আছে। তো যাই হোক, এখানে সব তোমার দাদাভাই গুছিয়ে গেছি, খেতে দিয়ে দিয়েছি। চলো কি করছে দেখো। এই যে জামাইকে দিয়ে দিয়েছে খেতে শাশুড়ি, গুছিয়ে গাছিয়ে একদম বিলেটের জামাই ষষ্ঠী। তো জয় জগন্নাথ বলে খাওয়া শুরু করি। এই হচ্ছে পোলাও, রাইস, পটল ভাজা, আলু ভাজা, সবটা আছে, সব দেখেছি। তুমি খেতে বসো। ওই যে প্রথমে এই খুঁজছে, মাথাটা খুঁজছে। হ্যাঁ তা তো হয়নি, ও ডাল খায় না বলে শুধু দেখছে। হ্যাঁ আর তাই কত বেলা হয়ে গেল। রসিয়ে খাও। মামা তুমি বসে যাও। না সব বসবো, খান না মনাকে দি। মটনটা তুলবো কি করে? কেন হাতে প্লেট নিয়ে যাবে পিতি? চর্বি দেখে ও যেটা ভালোবাসে সেটা দেবে। আজকে 7 তারিখ তো, আর 9 আর একদিন বক করে যাচ্ছে, আর একদিন 9-10 তারিখ পড়ছে বোধ হয়। খেয়ে বলতো কেমন? আজকে 7 তারিখ না? হ্যাঁ তাহলে মঙ্গলবার 9 তারিখ হচ্ছে। কেমন মাছটা, ইলিশ মাছটা কেমন? 9 তারিখে দিবি আমাকে। আর যদি আগে পারিস কাটার সময় খেয়ে নিলি? এ কি রে পাগল নাকি? দেখি মাছটা যদি আগে হয় তো ভালো, আর যদি না হয় কাটা বাঁধিছে। হ্যাঁ বাঁধিছে কাটা বাঁধিছে। আচ্ছা ঠিক আছে। শুধু কি শাশুড়ি বাড়িতে এসে ভালো মন্দ খেলে হবে? একটু শাশুড়ি কাঁটা না দিলে কেমন করে হবে? দিয়েছে, একটা কাটা গিলেছে, একটা কাটা হ্যাঁ একটা কাটা বেঁধে গেছে, আর একটা কাটা ওর ব্লক করছে না, ওই তো কথা বলতে পারছে না তোর সাথে, ব্লকে কথা বলতে হচ্ছে তো ওর জন্য। খা মাছটা দিক পরিষ্কার কিন্তু দেবো কে আসবে নিতে? আচ্ছা ঠিক আছে তোর বেশি আমি কি এবার মুখে দাও। ইলিশটা কেমন ছিল এবার বল? দারুণ। এই বছর প্রথম শাশুড়ি খাচ্ছে ইলিশ। বর্ষায় রথের দিন ইলিশ। শাশুড়ি বিলেটের জামা ষষ্ঠী খাই কেমন লাগছে? ভালো লাগছে রান্না করে। আমি তো ওকে খাইয়ে শান্তি আছে, খাইয়ে শান্তি। যদি খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে আমার আরো ভালো লাগে, আর যদি বলেছে এটা খারাপ ওটা খারাপ চুলে পড়ে দিতে পারবে, ঠিকই চলে যাবে, আর করে খাবো না। জামাই ষষ্ঠীর খাবারটা যদি জামাই ষষ্ঠী দিন খেত না এই আজকের ওয়েদারটা কত ভালো বলো তো। এরা এত এবারে বলে তার জন্য এসি ঘরে লাগানো হয়েছে, তাতেও এদের শান্তি। তাও যাওয়া হলো না, তাও যাওয়া এসি লাগিয়েও তাও যাওয়া হলো না। আমরা প্রকৃতির ঠান্ডা কিন্তু এসি চালিয়ে খাচ্ছি না, আমরা প্রকৃতির ঠান্ডায় খাচ্ছি। এই তো বন্ধ লাগছে না তো, ঠান্ডা ওয়েদার, বৃষ্টি দিয়েছে দেখেছো? কেন বলি এই সময় খেলে এরকম ভালো যে টাইমে খাওয়া যায়, তাই না বলো বল? খুলে গেল। ও টান হাগলে মামাকে কাতলার দাও, ইলিশ খাবো না এখন।
করে কুকুর বিড়ালগুলো খেতে পারে না। শক্ত হয়ে গেছে না চর্বিটা? কি কি পৌঁছালে? ডাল আর রসুনটা তো বের করে নিলি না। বাবা রে বাবা, দে আমাকে একটুখানি, তুই এত খাস না, এত খায় না। এ বাবা টানি হচ্ছে। মাটন একদম জমে গেছে। রসুন আর কাটা, এই যে খাওয়া দাওয়ার কাটা। রসুনটা বের কর দেখি। ভাত দি খাবি? ভাত দি খাবি? দিয়ে বাবা মা করো কি বেরোচ্ছে। গোটা রসুনটা খাস না বাপুন আজকে। মাটন খেয়ে আবার বাড়িতে বসে ইলেকট্রিক কেটলিতে গ্লাস দিয়ে সবাই কি খাচ্ছে। এত খাবার খাওয়া হয়েছে, কি খাবে? গরম জল। এই দেখো গরম জল খাবে, গরম জল খাবে। মাটন খেয়ে চর্বি গলানো হবে আবার, মানে চর্বিটাকে জমিয়ে আবার চর্বিটাকে গলাচ্ছি। এসিতে বসে চর্বি গলাচ্ছি। হ্যাঁ, এখন খাওয়ার সময় লাগিনি, কিন্তু খাওয়ার পরে বহুত গরম লেগে গেছে, এত খাবার খেয়ে এসি চলছে। এসিতে বসে গরম জল বানিয়ে চর্বি গলাচ্ছি। এই দেখ, বেশি গরম করে খেতে পারবো না বাবু, দেখে নে। দেখে নে, বলছি তো, দেখ বন্ধ কর, খোল খোল। ওটা বন্ধই করে দিল। ঘন্টু, ঘন্টু, কে চোর? আমরা সব এখানে লাশ হয়ে পড়ে রয়েছি। এই একটা লাশ, এই আসছে, চোর এসছে, চোর এসছে, চোর চোর। ছোট কেন, বড় মাছ নিয়ে। এটা 1 লিটার? ই বাবা গো, এটা এখন 1 লিটার? না বাবা, আমি কি শক্ত, আমি এই বোতল খুলবো না। নে বাবা, আমি সোজা করতে পারছি না। ধর এইদিকে, এই পাশে, এই পাশে আয়, তোর মুখটা আলো আসছে, ক্যান্সার হয়েছিল মনে আছে? ও বাইরের ব্লু আকাশটা দেখো মা। এই বাবা, আমার কোমরটা গেছে মাঝকে, সোজা পুরো স্ট্রং হয়ে থাকছে। আমি কি দেখ সিনটা কি লাগছে, ব্লু বোঝা তো, রং তুলে দেখি আকাশটা রং। আর প্লেনটা উঠছে, সব প্লেনটা উঠছে। দেখ, এই দে, এই দে প্লেন উঠছে। ও ওয়াও, দারুণ লাগছে। কাপগুলো দাও তো মা। কোল্ড ড্রিঙ্ক, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। বাবা আজকে এই আমি খাবো, দেখো ডেঞ্জার ভূত, ভূত দেখো কি বিকট দেখতে ভূতটাকে। বন্ধ হলো, নাক বন্ধ হলো, চোখ। এই কোল্ড ড্রিঙ্কস বাইরে গিয়ে খেতে। ব্যাস ব্যাস, এটা মাকে দিয়ে দেবে। এবার তুই আমার হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে। ব্যাস রে, ধর। চিয়ার্স। বিল্লা বল, বিল্লা বল, বিল্লা বল। দুটো থেকে রাত্রি 11টা। চিন 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 চিন, দাদা চিন 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 চিন। আরে আস্তে খা, দেখো দে। তো সন্ধেবেলা তো ইচ্ছা ছিল আমাদের সবারই রেডি হয়ে একদম সুন্দর করে বেরোবো, কিন্তু এত হেভি খাওয়া দাওয়া করার পর সন্ধেবেলা, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গরম জল খেয়ে হজম করার পর সন্ধেবেলা আবার নিয়ে বসে গেছি আমি, দেখতেই পাচ্ছ মিষ্টি, আম, দই, সন্দেশ কি না নিয়ে বসেছি আবার। তো এখানে সবাই মিলে খাচ্ছি। এদিকে আমার মাকে দেখো, উনি কিন্তু রেডি হয়ে, যেহেতু আমরা বেরোবো না বলেছি, মা কিন্তু টিকটক কুইন, টিকটক করতে বসে গেছে। মা বলছে কোথাও যখন বেরোবি না, মায়ের ফুল দামে এনার্জি আছে, কিন্তু আমার এনার্জি নেই, কারণ সেই সকাল থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্ট একা হাতে রান্নাটা কমপ্লিট করেছি। তারপর বলা সম্ভব হয় না রান্না করার। রান্না করে তারপর আর কোথাও বেরোতে ইচ্ছা করে না। তারপর আর ভালো মন্দ খেয়েছি। তো মাকে বললাম, মা আজকের দিনটা রেস্ট নাও, তুমি কালকে যেও। তো মা যাই না, কালকে আর থাকবে না বলে কালকে আর যেতে পারবে না। এদিকে আমরা মিষ্টি এনজয় করছি, ওদিকে আমার মা তো টিকটক কুইন হয়, টিকটক করতে ব্যস্ত, ভীষণ টিকটক করতে ভালোবাসে, এত টিকটক করতে ভালোবাসে যে কি বলবো। চর্বি দেখো, চর্বি বাবা। চলে যেতে হবে। এই দেখো থালা। নাড়াবি না এখন। হ্যাঁ দাঁড়াও, সেটা ছাড়ো। এদের চর্বিগুলো দেখ, এই হচ্ছে রিয়াজি মটনের চর্বি। এরা তলায় পাতলা, এই দেখ মোটা চর্বি। আমি বলি কি, এটা ফেলে দাও, এই চর্বিগুলো ফেলে দিই মা। উপরটা পুরো ফেলে দিতে হবে। এটা ছাড়ো। তো রাতের বেলা খাবার গরম করতে গিয়ে তো দেখতে পেলাম খাবারের এই অবস্থা। রাতে আমরা কেউই খাইনি, তো না খেয়ে আর কি, যা দুপুরবেলা অত অবেলা খেয়েছি, রাতে আর কেউ খাবার খাইনি। নেক্সট ডে আমাদের এই খাবারগুলোই উঠে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর মা আমি সবাই মিলে ভিডিও করছি, টিকটক করছি, ঘরে বসেই এনজয় করছি, বাইরে আর বেরালাম না। তো আজকের ভিডিওটা ভাবলাম এই পর্যন্তই রাখি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না। গুড নাইট।